জমিন তো শুধু শুধু বলে না, জমিন প্রতিদিন বলে আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াতানাফাস ইয়ানফিকা ওয়া ইয়াসি, শ্বাস তোমার নেয়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। কতদিন সহ্য করব? কার দৃষ্টি শক্তি? যুবক, কয় ক্যামেরা দিয়ে দেখো বলো, কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি বলো? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। এক চোখে 13 কোটি, দ্বিতীয় চোখে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। যখন মাঝে মাঝে দেখো না, মনে হয় বোঝো নাই। মাঝে মাঝে যখন দেখো না ভালো মতে, মনে হয় বোঝো নাই। না, কোত্থেকে বুঝবো? ফিডার তো খায়, ফিডার খাও না। মাঝে মাঝে যখন দেখো ভালো মতে, তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, 26 কোটি ক্যামেরা। এই জন্যই জমিন বলে দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, ভালো মন্দ বুঝার ক্ষমতা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, কর্ম করে তোমার, হাত দিয়া, নাফরমানি করে তোমার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, পাও দিয়া চলে তোমার, নাফরমানি তো করে তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে আল্লাহ ছোট ছিল তুমি তো বড় করলা। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি তো সুসামর্থ্য দিলা। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল তুমি তো শিক্ষা দিলা। কানা মিসকিনা ফাআগনাইতা, এটা তো মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তুমি করলা। আর আজকে 24 ঘন্টা তোমার নাফরমানি। অনুমতি দাও, সাইজ করি। রব্বে কাবার কসম, এখন যদি অনুমতি দেয়, বসার থেকে উঠার ক্ষমতা হবে না, উঠার। বিশ্বাস হয় না? হয় না? হয় না মনে হয়, ঠিক না? ডিসেম্বরে, এই গত ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে শোয়ায় দিছে 1.5 লক্ষ। ওইখানের জমিনকে আল্লাহ হুকুম দিছিলেন, এলাজা নিয়ানে পেটে এক শহর সহ 1.5 লক্ষ মাটির নিচে। জমিন প্রতিদিন বলে কখন আল্লাহ। দাবি করি ভালোবাসি, কিন্তু একটা প্রমাণও দিতে পারবো না আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে যদি ভালোবাসে তো আল্লাহর বিরোধিতা করে কি করে? যার 24 ঘন্টা যারটা খায়, যারটা ভক্ষণ করে, যে 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা লালন পালন করে। ও যুবক, বুড়ারা বোঝো কার না বোঝো, তোমরা একটু বোঝো। 24 ঘন্টা তোমাদের সাথে আল্লাহ লুকোচুরি খেলে। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আল্লাহ বলে কি রাত্রে নাফরমানি করো, কাউকে জানতে দেই না। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা 2-3 বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে, যদি তোমাদের মা বাবা জানতো, তাহলে মনে হয় জুতা দিয়ে বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত। বলো হ্যাঁ, সত্য তো? যদি দুনিয়া জানতো, কোন বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত না। আর যুবতীরা যা করে নেটের মাঝে, যদি দুনিয়া জানতো, কোন যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতো না। আল্লাহ বলে তোমাদের সাথে 24 ঘন্টা আমি লুকোচুরি করি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম, আল্লাহ মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, আপনি আবাবিলকে সব বাদ দিলাম, ফিলিস্তিনে পাঠান না কেন? ওইখানে তো আপনার খলিল শুয়ে আছে, ওইখানে তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে তো 70 জন নবী শুয়ে আছে। ওটা তো দিয়ারুল আম্বিয়া, নবীদের জায়গা। ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে।
বাইতুল মুকাদ্দাস তো ওইখানে, আপনার বন্ধু তো ইমামতি করলো ওইখানে, ১৬ লক্ষ নবীদেরকে আপনি জমা করলেন ওইখানে। আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি করা? এদের চেহারা তো দেখ, এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে, কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো, কিন্তু প্রমাণ তো নাই। কোনো প্রমাণই যদি না দিত, একটাই যদি করত, আমি ডাকতে দেরি ছুটা এসব পায়ে পড়তে যদি দেরি না করতো তাইলেও তো হতো। আমি তো ডেলি 5 বার ডাকি। কে ডাকে? দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়, জেল জরিমানা হয়, এমন কি হয় গুমও হইতে হয় না? হইতে হয় না? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? 99 পদের মালিক ডাকে। এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে। শেষ কথা আমার, 2090-99 দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম। ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে, আমার বড় ঘনিষ্ঠ। প্রথম পরিচয় তার সাথে, আমরা সেম বয়সেরই ছিলাম। এখন তারও পাইকা গেছে, আমারও পাইকা গেছে। সে আমাকে বলতেছিল, শোনো তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। সে বলতেছে, আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূর, যেখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের ভাষায় বলে, হাদিসের ভাষায় বলে বাবে লুদ। ওইখানে জব করবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে, ওইখানে আর বাড়ি। বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তা আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণে ভাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না। ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার, এই জন্য তোমাকে প্রশ্ন করলাম। আলেম বলল যে, আমি ওকে জবাব দিলাম যে শোনো, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? হয় মুসল্লি? হ্যাঁ, শিবপুরেও তো আছে, ফজরে শুধু ইমাম আর মুয়াজ্জিন হয়, আর কেউ হয় না। না হয় না? বর্ষার দিনে, শীতের দিনে, ঠিক না? কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না। আসে নাকি? হ্যাঁ, তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ওই আলেম চিৎকার দিয়া বসে, ইদান নাহনু ফিল আমান, তাহলে আমরা এখনো নিরাপদ। তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে। এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি, কোন প্রমাণ তো নাই। যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না, কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না, কোনোদিন হতো না। যদি নামাজের জন্য সাড়া দিত, আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবে বলেন? বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে, যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন, আসেন মনের থেকে তওবা করেন। আমি হাদিস দিয়া প্রমাণ দিব, ইল্লাম ইয়াতুবু। আমি হাদিস লম্বা, আমি শর্ট দিতেছি, শর্ট হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি হাদিসের শব্দ দিতেছি। ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে, কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় চলে আসছে, আমরা যদি ইউটার্ন না নিলাম, আল্লাহর কদমে যদি না পড়লাম, কুদরতি পায়ে যদি না আসলাম, তাহলে আল্লাহর ওয়াদা, অঙ্গীকার, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তাহলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো। কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে। কয় জায়গায় দিবে? কয় জায়গায়? 2 জায়গায় দিবে, 2 জায়গায়, একটা দুনিয়া আর একটা কবরে।
দুনিয়ায় দিবে। বলছে দুনিয়ায় কি দিয়া দিবে? বলে অহেতুক হত্যা হবে, অনর্থক হত্যা। আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত তো পড়ে, আর 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। 6 ওয়াক্ত নামাজ ওরা পড়ে, ডেলি জানাজার নামাজ পড়ে। 200 লোক ডেলি মারা যায় ওখানে। নাইলে এই কয়দিনে 40,000 হলো কি করে? 40,000 লোক হয়ে গেছে অকমপ্লিট। আল্লাহ রসুল বলছে অনর্থক হত্যা। আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম, ঠিক না হইলাম, তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে। চিৎকার আমাদেরকে কাজে দিবে না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, বসরার মানুষ ইব্রাহিম চোখের পানি ঝরতে ঝরতে বন্যা বয়া যাইতেছে, ইব্রাহিম দোয়া কেন কবুল হয় না? বলছে আল্লাহ রসুলের বিরোধিতা করবে আর দোয়া কবুল হবে। বন্যা না, যদি সমুদ্র প্রবাহিত করে দাও, তারপরে আল্লাহ রসুলের বিরোধিতার কারণে দোয়া মাথার উপরে উঠবে না। আজকে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। নাইলে ফিলিস্তিনের জন্য কোন মাদ্রাসা দোয়া না করে, কোন মাহফিল আছে দোয়া না করে, কোন জুমার নামাজে দোয়া না করে, কোন ওলামা দোয়া না করে? গত রমজানে তো আমি দেখলাম, আমার জীবনে আমি বাইতুল্লাহ এরকম কান্না দেখি নাই, জীবনে না। আজ থেকে তো যাই না বাইতুল্লাহ, গত রমজানের মতো কান্নার রোল আর পানির স্রোত কাবাও কোনোদিন দেখে নাই, মদিনা মুনাব্বরও দেখে নাই। ভাবতেছিলাম এবার 2টা ঈদ হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কিন্তু কাটতে কাটতে রোজার ঈদ কেটে গেল, কোরবানি ঈদ কেটে গেল, আবার রমজান মাথার উপরে চলে আসতেছে। মার্চের 1 তারিখে রোজা হবে, আবারও মনে হয় ঈদ চলে আসবে। কিন্তু জানি না ফিলিস্তিনের বিজয়ের সূর্য কখন উঠবে, চাঁদ কখন উঠবে। কেন দোয়া কবুল হয় না? আল্লাহ রসুলের বিরোধিতা। শুধু ভালোবাসি বলি। চলেন আজকে তওবা করি এই মাহফিল থেকে। করবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি আছেন দেখি? হাত নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু প্রথম আকাশে। এখন উল্টা করে ধরেন না, সিধা করে ধরেন। এইভাবে যেরকম দোয়া করে এইভাবে ঘুরায় ধরেন। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ অঙ্গীকার করেন, আজকের থেকে নামাজ ছাড়বেন। ওয়াদা? শুধু এতটুকু অঙ্গীকার না, সবাই হাত উঠাইতেছে না। ছাড়বেন নামাজ? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। আরেকটা কাজ করব, শুধু নামাজ পড়বো না, আমি প্রতিদিন একজনকে পায়ে ধরে নামাজ পড়াবো। পারবেন? নামান নামান মসজিদ ঘোরা দেন। আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা দেখেন নাই, আমার চেয়ে বেশি চোখের পানি আপনাদের ছড়ে নাই। আমি অহংকার করে বলতেছি না। আমার চশমাটা পাতলা দেখেন, আমার ভিতরে আরেকটা চশমা আছে, মোটা লেন্স লাগানো আছে আমার চোখে, পানি শুকিয়ে গেছে। আমি দুনিয়া ঘুরতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে। যদিও বাংলাদেশের অনেকের সাথে আমার কথা মিলবে না, কিন্তু আমি বাস্তবদর্শী বলতেছি। তওবা করে যদি আমরা না ফিরলাম, তাহলে চিৎকার কোনো কাজে দিবে না, আল্লাহর সাহায্য আসবে না। আর যেদিন আল্লাহর সাহায্য আসবে, ওই দিন আমাদের কারো দরকার হবে না। সকালে উঠে দেখবেন বিজয়ের ফ্ল্যাগ উঠতেছে, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতা কোরআন বলে আমাকে একটা কাহিনী মনে উঠলো, এই জন্যই বলতেছি। কেননা ওই কিলা আমি নিজের চোখে দেখে আসছি, ওই জায়গা আমি নিজের পায়ে চষে আসছি। রুমিদের সাথে যখন যুদ্ধ হইতেছিল, 8,000 ছিল মুসলমান। কত কত? রুমি ছিল 1 লক্ষ। কত? 8,000কে 1 লক্ষ বহুত ভাবে বেষ্টন করে ফেলছে, চতুর্দিকে কয়েক স্তরে বেষ্টন করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ভাবতেছিলাম আজকে আমাদের এখানে কবর হবে, এতে কোনো সন্দেহ নাই।
বললেন আমার পাশে, আমি সাহাবীর নাম ভুলে গেছি, আমার পাশে দাঁড়ানো ছিল, ওর পায়ে জুতাও ছিল না, ক্ষুধায় চামড়া গুলা বুটে গেছে, তলোয়ারটা কোন রকম রশি দিয়া বাঁধা রাখছে। ও উপর দিকে তাকায়া ঠোঁট দুইটা হেলায়া ক্ষীণ আওয়াজে বলতেছিল, ক্ষীণ আওয়াজে, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ। ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মাদের সাহায্য করার সময় আসে নাই? বলতে দেরি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আকাশটা ফেটে গেল। সবুজ কাপড় পরা, সাদা কাপড় পরা, সবুজ কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে এক অশ্বরোহী বাহির হলো আর আমাদের দিকে ছুটতে শুরু করলো। এ বাহির হওয়ার পরে আর পিছে সিরিয়ালে এক একটা ঘোড়া বাহির হইতেছিল আর আমাদের দিকে ছুটতে ছিল। বলে চোখের পলকে দেখলাম আমার মাথার উপরে আইসা একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মত মুহাম্মদ জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, তোমাদের রবের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখলাম রুমিরা জান নিয়ে পালাইতেছে, যে যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছে দৌড়াইতে শুরু করলাম, জাহান্নামে পৌঁছাইলাম অনেকগুলা, আর অনেকগুলা ভেঙে গেল। আমরা গনিমতের মাল জমা করে বিজয় লাভ করে ফেললাম। কিন্তু আমিও আল্লাহকে প্রশ্ন করতে পারি, আজকে ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি কইরা? যাদের চুলের স্টাইল এরকম, নেটে দেখা চুল কাটে, যাদের কাপড় দেখো, পোশাক দেখো, চলা দেখো, ফিরা দেখো, সময় লম্বা হয়ে যেতে। আমি 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়া দেখছি আমি 31st নাইট, কিন্তু আমার দেশের মতো এরকম মাতলামি আমি দুনিয়ার কোথাও দেখি। এমন কোন গ্রাম নাই যে গ্রামে যুবক 31st নাইটে মাতলামি না করে, ড্যাগ না লাগায়, পটাখা না ফুটায়। কিন্তু আমি তো অস্ট্রেলিয়া দেখলাম না, দেখলাম তো শুধু ব্রিজেই। অস্ট্রেলিয়ার যে ব্রিজে ওইখানেই হয়, বাকি পুরা শহরে হয় না। আমেরিকাতে তো দেখলাম, 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি। 14 তারিখ বুঝো না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফেব্রুয়ারি 14 তারিখে এই শিবপুরেও তো ফুল নিয়ে মারামারি হয় না? হয় না? হ্যাঁ হয় না? 1 সপ্তাহ আগে ফোন দিয়া বলে আমার ফুলটা যেন থাকে, নাইলে খবর আছে তো। কি আমি তো দেখলাম না আমেরিকাতে। ওরা তো একজনে আরেকজনের লাগে দেখা হইলে একটু গালে গাল লাগায় আর খালি এতটুকুই কয়, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। এইখানে তো যুবক খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে যায়, খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কিচেনে যায় নিজের কলিজাটা বাইর করা বুনা করা পার্সেল প্যাকেটে দিয়া দিয়া তারপরে বলে একবার হলো আমারে লেখা দে আই ডট ডট ইউ। তোমাদের জন্য আসবে ফেরেশতা, আমাদের জন্য ফেরেশতা। লানত আমাদের জিন্দেগির উপরে। এই জন্য অঙ্গীকার করি, নামাজ পড়ব কমসে কম একজনকে হইলেও ডেলি আমি পায়ে হাতে ধরা মসজিদে আনব, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা বলতেছি, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। এই জমিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি এই জমিনের ইতিহাস আপনারা জানেন না। আপনারা হয়তো 200 বছরের বলবেন, আমার কাছে এই জমিনের ইতিহাস আছে 1400 বছর। যদি আমরা দুটা পরিবেশ ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ এক আজীব দেশ। এই দেশে জুলুম করে বেশি দিন কেউ টিকতে পারে না। বেশি দিন এই দেশের মাটি নিয়ে খেলা যায় না। আমি আগেও বলতাম, এখনো বলি, আমি আগেও বলছি, এই বয়ান আমার অনেক আছে।
এই দেশের মাটি যে চিনে নেয় ও ধোঁকা খাবে। কেননা এই দেশের একটা পরিবেশ আছে, যেই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, বর্তমানে নাই, আগেও ছিল না। এই পরিবেশটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে, কোনোদিন পড়বে না। বাংলাদেশ নিয়ে বেশি দিন কেউ খেলতে পারবে না, বরং কেউ যদি খেলতে চায় ময়দানও নেমে যায় তো বেশিক্ষণ টিকবে না। এই জমিন বড় আজীব জমিন, আবার সময় পেলে আমি কখনো আসলে বলবো। এই জমিনের ইতিহাস কেউ জানে না, কেননা ইসলামের সবচেয়ে বড় কোরবানি যেটা ইসলামের সবচেয়ে বড় কোরবানি, ওই কোরবানিটা এই মাটির নিচে দাফন করা আছে। এই মাটির নিচে আপনি জানেন না, ওটা আমার বলার সময় নেই। এই জন্য দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, একটা হলো এই মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো মসজিদের পরিবেশ। বাংলাদেশের মসজিদের পরিবেশ আমাদের ধরে রাখতে হবে, আর এই মাদারেস গুলার পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে। যদি দুটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি তো রব্বে কাবার কসম, আমার বিশ্বাস এই দেশ নড়বে চড়বে, কোনোদিন পড়বে না। এই দেশ নিয়ে খেইলা কেউ বাঁচবে না, কেউ বেঁচে যেতে পারবে না, কেননা এই মাটির তাসির অন্যরকম। এই জন্য আপনাদের কাছে হাত জোর বলবো, আমি দেখতেছিলাম মাদ্রাসাওয়ালারা কালেকশন করতেছিল, আপনারা ভরপুর দিচ্ছেন, আমি কোনো কালেকশন করবো না, কিন্তু বলবো যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই দুটা পরিবেশের জন্য জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, সময় লাগলে সময় দিব। দিবেন? পাক্কা? পাক্কা? আবার কখনো যদি আসি তাহলে এটা ফুলন্ত দেখবো, ফলন্ত দেখবো, না এরকমই দেখবো? কিরকম দেখবো? ফুলন্ত এবং ফলন্ত। আপনাদের সহযোগিতা যদি হয় তাহলে পরিবেশটা ফুলে উঠবে। কেননা দুনিয়া, একটা কথা বলে শেষ করতেছি, বাংলাদেশে 40,000 হেফজোখানা আসে না, আসে নাকি? হ্যাঁ, তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ওই আলেম চিৎকার দিয়া বসে ইদান নাহনু ফিল আমান, তাহলে আমরা এখনো নিরাপদ। তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে। এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি, কোনো প্রমাণ তো নাই। যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না, কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না, কোনোদিন হতো না। যদি নামাজের জন্য সাড়া দিত, আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি। এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবে বলেন? বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে, যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন, আসেন মনের থেকে তওবা করুন। আমি হাদিস দিয়া প্রমাণ দিব, ইল্লাম ইয়াতুবু। আমি হাদিস লম্বা, আমি শর্ট দিতেছি, শর্ট হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি হাদিসের শব্দ দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে, কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় চলে আসছে, আমরা যদি ইউটার্ন না নিলাম, আল্লাহর কদমে যদি না পড়লাম, কুদরতি পায়ে যদি না আসলাম, তাহলে আল্লাহর ওয়াদা অঙ্গীকার, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তাহলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো। কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে। কয় জায়গায় দিবে? কয় জায়গায়? দুই জায়গায় দিবে, দুই জায়গায়, একটা দুনিয়া আর একটা কবরে। দুনিয়ায় দিবে, বলছে দুনিয়ায় কি দিয়া দিবে? বলে অহেতুক হত্যা হবে, অনার্থক হত্যা। আজকে যেইরা ফিলিস্তিনে
প্রতিদিন ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত তো পড়ে, আরেক ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। 6 ওয়াক্ত নামাজ ওরা পড়ে, ডেলি জানাজার নামাজ পড়ে। 200 লোক ডেলি মারা যায় ওখানে। নাইলে এই কয়দিনে 40,000 হলো কি করে? 40,000 লোক হয়ে গেছে অকমপ্লিট। আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা। আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম, ঠিক না হইলাম, তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে। চিৎকার আমাদেরকে কাজে দিবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, বসরার মানুষ ইব্রাহিম চোখের পানি ঝরতে ঝরতে বন্যা বয়া যাইতেছে, ইব্রাহিম দোয়া কেন কবুল হয় না? বলছে আল্লাহ রসুলের বিরোধিতা করবে আর দোয়া কবুল হবে। বন্যা না, যদি সমুদ্র প্রবাহিত করে দাও, তারপরে আল্লাহ রসুলের বিরোধিতার কারণে দোয়া মাথার উপরে উঠবে না। আজকে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। নাইলে ফিলিস্তিনের জন্য কোন মাদ্রাসা দোয়া না করে, কোন মাহফিল আছে দোয়া না করে, কোন জুমার নামাজে দোয়া না করে, কোন ওলামা দোয়া না করে? গত রমজানে তো আমি দেখলাম, আমার জীবনে আমি বাইতুল্লাহ এরকম কান্না দেখি নাই, জীবনে না। আজ থেকে তো যাই না বাইতুল্লাহ, গত রমজানের মতো কান্নার রোল আর পানির স্রোত কাবাও কোনোদিন দেখে নাই, মদিনা মুনাব্বরও দেখে নাই। ভাবতেছিলাম এবার 2টা ঈদ হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কিন্তু কাটতে কাটতে রোজার ঈদ কেটে গেল, কোরবানি ঈদ কেটে গেল, আবার রমজান মাথার উপরে চলে আসতেছে। মার্চের 1 তারিখে রোজা হবে, আবারও মনে হয় ঈদ চলে আসবে। কিন্তু জানি না ফিলিস্তিনের বিজয়ের সূর্য কখন উঠবে, চাঁদ কখন উঠবে, কেন দোয়া কবুল হয় না? আল্লাহ রসুলের বিরোধিতা। শুধু ভালোবাসি বলি, চলেন আজকে তওবা করি এই মাহফিল থেকে। করবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি আছেন দেখি? হাত নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু প্রথম আকাশে। এখন উল্টা করে ধরেন না, সিধা করে ধরেন। এইভাবে যেরকম দোয়া করে এইভাবে ঘুরায় ধরেন। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ অঙ্গীকার করেন, আজকের থেকে নামাজ ছাড়বেন। ওয়াদা? শুধু এতটুকু অঙ্গীকার না, সবাই হাত উঠাইতেছে না। ছাড়বেন নামাজ? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। আরেকটা কাজ করব, শুধু নামাজ পড়বো না, আমি প্রতিদিন একজনকে পায়ে ধরে নামাজ পড়াবো। পারবেন? নামাজ মসজিদ ভরা দেন। আলহামদুলিল্লাহ কুল্লাহু বিকাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ছোট একটা অনুরোধ থাকবে, যতক্ষণই কথা শুনবো পরিপূর্ণ মনোযোগ দ্বারা শুনবে, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, বিলকুল পরিবেশটা নির্জুম হতে হবে, তাইলেই তিনটা লাভ হবে। এক নম্বর, কথাগুলো বুঝে আসবে। দ্বিতীয়, দিলের ভিতরে গাইখা যাবে। তৃতীয়, আল্লাহ আমল করার তৌফিক দিবে। এটাকেই আল্লাহ এক শব্দে বলছেন লাআল্লাকুম তুরহামুন। তাইলে আমি তোমাদের উপরে দয়া করব এই তিন জিনিস দ্বারা। বিদায় আশা রাখবো সবার কাছে যে বিলকুল মনোযোগ সহকারে নির্জুম ভাবে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। কথা লম্বা হবে না, কেননা ঘড়ির কাঁটা আমার কাছেও আছে, 11টা ঊর্ধ্বে বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না। এতক্ষণে সবার পরিসমাপ্তি হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু একটু লম্বা হয়ে গেছে বিদায় কথা খুব কম সময়ে শেষ হয়ে যাবে। একটা দাবি আমরা মুসলমান হিসাবে করি বটে, সবাই মুসলমান হিসাবে একটা দাবি করি, জোর গলায় বলি, প্রচারও করি প্রসারও করি যে আমি আল্লাহকে ভালোবাসি। বলেন তো, আল্লাহকে বাসেন? আল্লাহকে ভালো বাসবেন না কেন? আল্লাহ ছাড়া তো টিকার গতি নাই। আল্লাহ ছাড়া আপনি টিকবেন কিভাবে? সমস্ত ভান্ডার তো আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, আল্লাহ তো বলেই দিছে সব ভান্ডার আমার কাছে, তুমি যা চাও সব ভান্ডার আমার কাছে। ভান্ডার বোঝেন তো কি? খনি, সবগুলার খনি আমার কাছে। কেউ যদি সুস্থতা চায় এটা কার কাছে? শক্তি চায়, সৌন্দর্য চায়, পাত্তি চায়, পাত্তি চিনেন? টাকা চায়, কার কাছে? সব আল্লাহর কাছে। আমাদের দাবি ঠিক আছে যে আমরা আল্লাহকে কি করি? ভালোবাসি, ঠিক না? বাসেন না? বাসেন না? কে কে ভালোবাসেন দেখি? নামান নামান। মনের ঠিকা না ঠোঁটের ঠিকা? না, মনে হয় যুবকরা ভালোবাসেন। হ্যাঁ,